নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সাবু দিয়ে তো আপনারা অনেক কিছু করে খেয়েছেন, আজকে আমি সাবু দিয়ে করে দেখাবো পকোড়া। এই পকোড়া কিন্তু চা কফি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি কিভাবে করি আপনারা দেখুন। আমি 100 গ্রাম সাবু 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে সাবুগুলো। এই দেখুন, এখন এই বাটির মধ্যে সাবুগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন ঝাল দিলাম, আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান তাহলে আরেকটু ঝাল দিয়ে দেবেন। সামান্য একটু আদা আমি ঘষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এখানে আমি 4 চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা মচমচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা কাঁচা জোয়ান নিয়ে নিয়েছি, একটু ডলে আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো এখন আমি একে একে উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দেখুন সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি।
লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা মচমচে হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারছেন আপনারা। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরটা দেখুন। এরকম সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি একটু খেয়ে দেখছি পকোড়াটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, আর বেশ সুন্দর মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।